দেখি নাই এত সম্মান এত ইজ্জত একটা মহিলাকে দিলেন। সে কে আমরা জানতে চাই। মান হিয়া, সে কে? আচ্ছা, এই প্রশ্ন কখন করে যে উনি কে? চিনার পরে না না চিনলে? মুখ খোলা থাকলে কেউ অপরিচিত থাকে। তার মানে ইসলাম বলছে বুরকা পরবেন কিন্তু মুখ খোলা রাখবেন। আমার কথা বুঝে নেন? এর মানে ইসলাম বলছে বুরকা পরে মুখ খোলা রাখবেন। যদি মুখ খোলাই থাকতো তাহলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন না যে মহিলাটা কে। তার মানে আপাদমস্তক, কথা কয় না, আপাদমস্তক ঢাকতে হবে। কারণ চেহারা হলো ডিসপ্লে। ডিসপ্লে খোলা রেখে সমস্ত শরীর আবৃত করার কোনো মানে হয় না। এবার আসলে পৃথিবীতে সবচেয়ে বেশি মানবেন কাকে? আল্লাহ রাসূল এর পরে। আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি কার কথা মানবেন? দেখি কার কথা সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন। এটা আল্লাহ পাকেরও নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানব জাতিরা, তোমাদের প্রতি আমি ওসিয়ত করলাম, মানে নির্দেশ প্রদান করলাম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, অন্য আয়াতে বিওয়ালিদাইহি ইহসানা এসেছে, হুসনা কোথায় এসেছে? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষগুলো, তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমাদের প্রতি আমার আদেশ হলো তোমরা তোমাদের মা বাবার প্রত্যেকটা কথা মানবে, আনুগত্য করবে। মা বাবা যেভাবে বলে সেভাবেই তোমরা শুনবে। সুবহানাল্লাহ। কেন আমি বললাম আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি কথা শুনবো, মানবো কার? মা বাবার। বলেন না কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, নির্দেশ প্রদান করলেন, আমার গোলামির পরে সবচেয়ে বেশি কথা শুনবে এবং মানবে মা এবং বাবা। নবীজির একজন সাহাবী আসলেন আল্লাহর নবীর দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাকু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে আমি সবচাইতে বেশি কথা শুনবো কার? কার কথা বেশি মানবো? কার আমি সবচাইতে বেশি সুহবত ইখতিয়ার করব? মানে কার সেবা বেশি করব? কে আমার উপর অধিকার বেশি রাখে? নবীজি বললেন, সাহাবী উম্মুকা, আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে বেশি অধিকার তোমার উপর তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান? এরপরে কার অধিকার আমার উপর বেশি, কার কথা শুনবো? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সাহাবী বলেন, সুম্মা মান? এরপরে কার কথা মানবো? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী বলেন, সুম্মা মান? অতঃপর কার? নবীজি চতুর্থবার বলেন, আবুকা, তোমার বাবা। মার কথা কবার বললেন? বাবার কথা। কারণ হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। পৃথিবীতে একমাত্র মা তিনটা কষ্ট করে সন্তানের জন্য, যেই কষ্টটা কেউ করে না, কেউ শেয়ার করে না, কেউ বহন করে না। সেই তিনটা মেজর কষ্ট পৃথিবীতে নারীরা সন্তানের জন্য করে। কথা বলে ঠিক না? ছোট্ট একটা কথা বলি, আমার আলোচ্য বিষয় এটা না, ভয় পাইবেন না যে মা বাবা রস করতে এসে, এগুলো তো আমরা জানি। এটা আমার আলোচ্য বিষয় নয়। বিষয়টাকে গুরুত্ব বোঝানোর আগে আমি একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি। নবীজি একদিন বসে আছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ইত্য বছরে বুরকা পরিহিতা বৃদ্ধা একজন মহিলা আপাদমস্তক ঢেকে নবীজির কাছে আসছেন। নবীজির কাছে আসার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা অপরিচিতা মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন, সম্মান প্রদর্শন করে আমার নবীজির গায়ের ওই ইয়ামানি চাদরটা জমিনের মধ্যে মহিলার জন্য বিছিয়ে দিলেন। নবীজির একটা লাল সুন্দর চাদর ছিল, ইয়ামানি চাদর। সুবহানাল্লাহ। সচরাচর কারো জন্য এইভাবে চাদর বিছিয়ে দেন না, দুই একজনের জন্য দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ বসে নাই। মনে রাখবেন, কেউ
কথা বলে না, কেউ বসে নাই। অনেকের জন্য দিয়েছেন কিন্তু কেউ বসার সাহস দেখায় নাই। হযরত মিকদাদ তিনি একটা বংশের সর্দার ছিলেন, নেতা ছিলেন। দেখতে যেমন স্মার্টনেস, সুন্দর, বডি ফিটনেস অনেক সুন্দর, একেবারে রাজকীয় চেহারা। যখন ইসলাম গ্রহণ করার জন্য আসলেন, ইসলাম গ্রহণ করলেন, নবীজির জন্য সাক্ষাতের জন্য গেলেন। আল্লাহর নবী নেতা মানুষ, তো নেতা মানুষকে সম্মান দেখানোর জন্য হযরত মিকদাদের জন্য এভাবে নবীজির গায়ের চাদর বিছায়া দিলেন। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ নবীজির চাদরে কি বসতে পারেন? কথা বলেন না, পারে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিছানো চাদরটাকে আস্তে করে মুড়িয়ে বাজ করে হযরত মিকদাদ চুমু খাইলেন, বুকে লাগাইলেন, মুখে লাগাইলেন, আর নবীজির হাতে ফিরিয়ে দিয়ে বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, আমার এতটুকু দুঃসাহস নাই আপনার চাদরে বসি। আল্লাহ এর চাইতে 1000 গুণ বেশি সম্মান আপনাকে দান করুন। সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাচ্ছি, নবীজির চাদরে কেউ বসছেন? কথা বলেন না, বসছেন। কিন্তু ইন্টারেস্টিং হলো, কিউরিসিটি আর কৌতূহলের বিষয় হলো, আজকে একজন বৃদ্ধা অপরিচিতা মহিলা, যার জন্য বিশ্বনবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, অকপটে কোন ধরনের হীনমন্যতা না করে মহিলার নবীজির চাদরে বসে গেলেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, এত এত বড় লিডারদের জন্য চাদর দিলেন, কোনোদিন বসে নাই। আর অপরিচিতা বৃদ্ধা, খুব বেশি স্ট্যান্ডার্ড নয়, একজন মহিলার চাদর বিছিয়ে দিয়েছেন, মহিলা চাদর উঠাইবে দূরের কথা, অকপটে বসে গেছে। এই জিনিসটা দেখার পরে সাহাবীদের মধ্যে কৌতূহল আছে না নাই? সুবহানাল্লাহ। এই কোন মহিলা আবার যে রাসূলুল্লাহর চাদর উঠাইলো না, আফসি করে বসে গেল সুন্দর করে? শুধু তারা কৌতূহল বশত তাকিয়ে থাকলো আর দেখতে লাগলো ঘটনা কি, কে কি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ওই মহিলার জন্য চাদর বিছায়া দিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শ্রদ্ধা ভরে মহিলার সঙ্গে কানে মুখ লাগিয়ে ফিসফিস করে কথা বললেন। কিছুক্ষণ কথা বলার পরে মহিলা বলল, আমি যাই। নবীজি পকেটে হাত দিলেন। আল্লাহর নবী পকেটে হাত দিয়ে যা পাইছেন মহিলাকে হাদিয়া দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের কৌতূহল কমতেছে না বাড়তেছে? সবাই ওয়াজ বুঝেন না নাকি? চাদর বিছায় দিলেন, বসে গেলে উঠাইলো না, ফিসফিস করে আদবের সঙ্গে কথা বলছেন। নবীজি ছাত্রের মতো উস্তাদের সাথে যেমন ব্যবহার করে, আবার পকেট থেকে কি দিলেন? কথা কয় না, কি দিলেন? সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের কৌতূহল কমতেছে না বাড়তেছে? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা যখন উঠে দাঁড়ালেন, নবীজি উঠে দাঁড়ালেন, মহিলা ফেরত চলে যাচ্ছেন, কামব্যাক করছেন। নবীজি পিছনে পিছনে হেঁটে হেঁটে 40 কদম মহিলাকে এগিয়ে দিয়ে আসলেন। কৌতূহল কমছে না বাড়ছে? সবাই বলেন না, এত শ্রদ্ধা, এত সম্মান, এত ইজ্জত একটা মহিলা কে সে? সাহাবায়ে কেরাম চিনতেছেন না। যেহেতু চিনতেছেন না, তার মানে মুখ খোলা ছিল, ওয়াজ বুঝেই না। সাহাবায়ে কেরাম চিনতেছেন না এই মহিলা কে। এই জন্যই নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আজ বড় কৌতূহল বশত জিজ্ঞেস করতে হচ্ছে, এমন ঘটনা অতীতে আর কোনোদিন দেখি নাই। এত সম্মান, এত ইজ্জত একটা মহিলাকে দিলেন, সে কে আমরা জানতে চাই। মান হিয়া, সে কে? আচ্ছা, এই প্রশ্ন কখন করে যে উনি কে? চিনার পরে না না চিনলে? মুখ খোলা থাকলে কেউ অপরিচিত থাকে? তার মানে ইসলাম বলছে বুরকা পরবেন কিন্তু মুখ খোলা রাখবেন। আমার কথা বুঝে নাই? এর মানে ইসলাম বলছে বুরকা পরে মুখ খোলা রাখবেন। যদি মুখ খোলাই থাকতো তাহলে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন না যে মহিলাটা কে। তার মানে আপাদমস্তক, কথা কয় না, আপাদমস্তক ঢাকতে হবে, কারণ চেহারা হলো ডিসপ্লে। ডিসপ্লে খোলা রেখে সমস্ত শরীর আবৃত করার কোনো মানে হয় না। সুতরাং সাবধান, ডিসপ্লের মধ্যে সব আকর্ষণ, সেটাকে ঢাকতে হবে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, সেটা ভিন্ন কথা।